ঈদ উপলক্ষে বেশ কিছু বিষয় আমাদের জানা প্রয়োজন। তার মধ্যে অন্যতম একটি বিষয় হলো, আমাদের অনেকের মাঝেই এই ধারণা বিদ্যমান যে ঈদের জন্য নতুন জামা হওয়া মসনুন বা সুন্নত বলে আমরা অনেকেই এই কথাটা মনে করি। অথচ ঈদের জন্য নতুন জামা হতে হবে এমন কোনো প্রমাণ নবীজি এবং সাহাবায়ে কেরাম থেকে আছে বলে আমাদের জানা নেই। বরং যতটুকু পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি উত্তম পোশাক ছিল, যা তিনি জুমা, ঈদ এবং বিভিন্ন প্রতিনিধি দল যখন তার সঙ্গে বিভিন্ন জায়গা থেকে সাক্ষাৎ করতে আসতো, তাদের সঙ্গে সাক্ষাৎকালে নবীজি সেই পোশাক পরিধান করতেন। এছাড়াও সুনানে কোবরা বাইহাকি এবং জাদুল মাআদের মধ্যে বর্ণিত আছে যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুই ঈদে তার যে কাপড়গুলো ছিল তার মধ্যে যেটা উত্তম সেটা পরিধান করতেন। কাজেই এক্ষেত্রে আমাদের সকলকে কথাটি মনে রাখতে হবে, ঈদের জন্য নতুন কাপড় হওয়া মসনুন বা সুন্নত এই কথাটি সঠিক নয়। বরং নিজের যে কাপড়গুলো রয়েছে তার মধ্যে উত্তম কাপড়টি পরাই হলো সুন্নত। হ্যাঁ, যদি কেউ কাপড় বানায় নতুন করে, তাতেও কোনো ক্ষতির কিছু নেই। বলার উদ্দেশ্য হলো, এই কথা মনে করা ঠিক নয় যে নতুন কাপড় হওয়াই সুন্নত। এই ধারণাটি আমাদেরকে মাথা থেকে নামিয়ে ফেলতে হবে। পাশাপাশি আরেকটি কথা আমাদের মনে রাখতে হবে, আমরা অনেক ক্ষেত্রে ঈদের উদ্দেশ্যে পোশাক কিনি বাচ্চাদের জন্য, আমাদের নিজেদের জন্য। অনেক ক্ষেত্রে দেখা যায় এমন কিছু পোশাকও আমরা ক্রয় করে থাকি যা ইসলামী নীতিমালার আলোকে পছন্দনীয় নয়। যেমন ধরুন, উদাহরণস্বরূপ বলা যায় ধুতি পায়জামা। ধুতি পায়জামাটি মূলত কিসের অনুকরণে করা হচ্ছে? আমার লেবাস, পোশাক, চালচলন এমন হওয়া উচিত যা ইসলামী তরিকার সাথে সম্পূর্ণ মিল খায় এবং ইসলামী তরিকা সমর্থিত, পদ্ধতি সমর্থিত এমন হওয়া চাই। যে কোনো পোশাক আমার জন্য মানানসই নয়। কাজেই আমি যেন আমার পোশাক আশাকে বিজাতীয়দের অনুকরণ না করি, বরং সেক্ষেত্রে নেককার, দিনদার সাহাবায়ে কেরাম, নবীজি তাদেরই অনুসরণ করি। আল্লাহ পাক আমাদের সকলকে বিষয়টি বুঝার তৌফিক দান করুন। আমিন।